জয় যিশুর জয়। যিশুকে চেনেন? যীশুখ্রিস্ট কোনো কাল্পনিক ব্যক্তি নয়। খ্রিস্টাব্দ ও খ্রিস্টপূর্বাব্দ যিশুর জন্ম অনুযায়ী হিসাব করা হয়। আজ থেকে প্রায় 2025 বছর আগে যিশুর জন্ম হয়েছিল। সমস্ত পৃথিবীতে প্রভু যিশুর নাম ছড়িয়ে গেছে। সবাই তার জন্মদিন পালন করে, খুশিতে কেক খায়, আনন্দ করে। মাত্র 3.5 বছর তিনি বাণী প্রচার করে 12 জন শিষ্য বানিয়েছিলেন। যতদিন পৃথিবীতে ছিলেন, মানুষের মুক্তির জন্য, পরিত্রাণের জন্য, মানুষ যাতে সৎ পথে চলে তার জন্যই বাক্য প্রচার করেছেন। দুঃখী দরিদ্রের সেবা করেছেন, সকল মানুষকে ভালোবেসেছেন। যাদের তিনি ভালোবেসেছেন তারাই তাকে চিনল না। সেই মানুষরাই তাকে অত্যাচার করলো, ক্রুশে বিদ্ধ করলো। তবুও তিনি তাদের জন্য ক্ষমা চাইলেন, বললেন, পিতা, এদের ক্ষমা করো, এরা কি করিতেছে এরা জানে না। এমন মহামানবের সঙ্গে কারো তুলনা করা যায় না। তিনি জগতের সুখ পেতে আসেননি, সারা জীবন কষ্ট করে গেছেন। মানুষের জন্য তিনি তার শক্তির দ্বারা অন্ধকে চক্ষু দিয়েছেন, বোবার মুখে কথা ফুটিয়েছেন, মৃত্যুকে জীবন দিয়েছেন, কুষ্ঠকে সুস্থ করেছেন। তার শক্তি মানুষের তরেই কাজ করেছে। তার শক্তি প্রয়োগ করে তার ক্ষমতা দেখাননি। অহংকার ছিল না, পবিত্রতা ছিল তার মধ্যে। তার বাক্য পাঠ করলে শান্তি পাওয়া যায়, তার পথ অনুসারে চললে পরিত্রাণ পাওয়া যায়। তাকে ভালোবাসলে অপরকেও ভালোবাসা দিতে শেখা যায়। এখনও তার কাছে কিছু প্রার্থনা করলে উত্তর পাওয়া যায়। তাকে বিশ্বাস করলে, তার পথে চললে, তাকে ডাকে সাড়া দেন। বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। ভিখারির মতো ভিক্ষা করতে হয় না, সব অভাব তিনি দূর করেন। খ্রিস্টান হলেই খ্রিস্টের হওয়া যায় না। যারা যীশুখ্রিস্টের বাক্য অনুসারে চলে, মানুষকে যিশুর মতো প্রেম করে, মানুষকে ক্ষমা করতে পারে, খ্রিস্টকে বিশ্বাস করে, মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করে, তারাই খ্রিস্টের। প্রভু যিশুর জীবনী পড়বেন, তার সঙ্গে কারো জীবনী মিলবে না। কারোর সাথে তার তুলনা করা যায় না, কারণ তিনি অতুলনীয়। খ্রিস্টান, হিন্দু, মুসলমান অর্থাৎ সকল মানব জাতি তাকে মানতে পারে, অনুসরণ করতে পারে। কোনো ধর্ম পরিবর্তন করার প্রয়োজন হয় না। তিনি যখন পৃথিবীতে ছিলেন, খ্রিস্টান বলতে কেউ ছিল না। খ্রিস্টানদের মধ্যেই তার বাণী প্রচার করেছেন। তার ভালোবাসা ছিল সকলের প্রতি। তার চোখে উঁচু নিচু কোনো জাতি ছিল না, সবাই সমান। তিনি সকলকে উচ্চ স্থান দিয়েছিলেন। যিশুর প্রিয় বন্ধু ছিল শিশুরা। তিনি বলতেন, তোমরা শিশুদের মতো সরল হও, কারণ শিশুদের মতো সরল না হলে স্বর্গরাজ্যে প্রবেশ করা যায় না। মানুষ আজ আছে তো কাল নেই। কি হবে জায়গা জমি সম্পত্তি দিয়ে? সব পড়ে রবে। তোমাদের যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো। অপরের জিনিসের প্রতি লোভ করো না, অপরের ক্ষতি করার চেষ্টা করো না। পৃথিবীর কিছুই তোমার নয়। আজ তোমার, কাল অন্যের হয়ে যাবে। যতদিন পৃথিবীতে থাকবে এমন কিছু করার চেষ্টা করো যাতে মানুষ তোমাকে মনে রাখে। মানুষের ভালো কিছু করার চেষ্টা করো, শান্তি পাবে। আমেন।